আজকে আমি একজন শিলিগুড়ি ম্যাক্সি ক্যাব চালক ড্রাইভার। তো আমি সুগনা থেকে যখন কোর্টমোড়ের দিকে আসি তখন ওই মুহূর্তে শিলিগুড়ি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে হঠাৎ করে আমাকে একজন অশ্লীল ভাষায় গালাগালি দেয়। তো গালাগালি দেওয়ার পরে ওইখান থেকে একজন ডিউটি অফিসার কর্মরত যে ট্রাফিক অফিসার ছিলেন, তো আমি ওনাকে অভিযোগ করি গাড়িতে সিটে বসা অবস্থাতে যে দেখেন স্যার গালাগালি দিচ্ছে আমাকে। তো স্যার আবার ওই ছেলেটাকে আবার ধমক দেয়, কেন গালাগালি দিচ্ছিস, চুপচাপ যা, করতে হবে। তো ওই মুহূর্তে ম্যাক্সি ক্যাব চালা আমার গাড়ির ভিতরে দুজন প্যাসেঞ্জার ছিল, তারাও সেই ব্যক্তিটাকে বলছে যে তুই কেন বেকার ঝামেলা করছিস, বেকার বেকার কেন গালাগালি দিচ্ছিস। তো ও ওইগুলো কারোর কথা শুনতেই না। আমি ওকে বারবার বলছি তুই কেন ভাষা খারাপ করছিস, তোর সঙ্গে আমার কোনো অ্যাক্সিডেন্ট না, কোনো বিবাদ না, কোনো কিচ্ছু হয়নি, তুইও রাস্তা দিয়ে যাচ্ছিস আমিও রাস্তা দিয়ে যাচ্ছি, কেন বেকার বেকার আমাকে গালাগালি করছিস। তো আমার গাড়ি ওভারটেক করে ওর বাইকটা দাঁড় করাই শিলিগুড়ি পোস্ট অফিসের সামনে, ভ্যান চালায় বলে। ঠিক আছে, রাখার পরে ও গাড়ি থেকে নামার পরে আমাকে আরও অশ্লীল ভাষায় গালাগালি দেওয়ার পরে আমাকে দাঁড় করায়, আমি দাঁড়াই আমাকে বলে গাড়ি থেকে নামতে। আমি গাড়ি থেকে যেই নামি তখন আমাকে ধাক্কাধাক্কি করে, আমার গাড়ির থেকে চাবি কেড়ে নেয়, নিয়ে সেই চাবি দিয়ে আমার মাথায় আঘাত করে। আঘাত করার পরে আমি ওইখানেই রক্তরক্তি হই। হ্যাঁ, আমাকে বিভিন্ন জায়গায় আমার শরীরে যে বিভিন্ন জায়গায় আঘাত করার পরে আমি ওইখানে যাই, আমাদের ইউনিয়নের যারা আছে মেম্বার তাদের কাছে এগিয়ে যাই। যাওয়ার পথে যেহেতু ওর বাইক ছিল, ও বাইকটা নিয়ে ও আমার আগে যাই। যাওয়ার পরে ঠিক আমাদের যেখানে কোর্ট মোড়ে আমাদের যে অফিসটা আছে ইউনিয়নের, সেই অফিসের সামনে কোথা থেকে একটা চাকু নিয়ে এসে রাস্তায় ওপেন চাকুটা নিয়ে ধরে দাঁড়ায় আমাকে ধমকি দেয়, তুই গাড়ি থেকে নাম, তোকে এখনই আমি মেরে দিব। আমি ওইখানে দাঁড়াই না, ওর ওই পরিস্থিতি দেখে আমি সোজা চলে যাই আমাদের যে মিন্টু ঘোষ এবং সঞ্জীবন বলে যারা আমাদের মেম্বার আছে, ওদের ওই দোকানের সামনে গিয়ে গাড়িটা দাঁড় করায় তাদেরকে যে বলি যে আমার উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, আমার মাথা ফেটে এইভাবে রক্ত বেরোচ্ছে। তো ওইখানে ওদের সাথে কথা বলতে বলতে ছেলেটা যাই না আবার কোথা থেকে একটা রড জোগাড় করে ও ছুটে আসে আমাকে মারবে ওদের সামনে। তখন ওইখানে আর আমাকে মারতে পারিনি, যেহেতু আরও ছেলেপেলে ছিল, ড্রাইভাররা ছিল, ওরা আটক করে। তো ওরা আমাকে আদেশ দেয় যে তুমি হসপিটালে যাও, হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করায় এসে আমি সবার আমাকে যে অনুমতি দেয় যে একটা থানায় ডায়েরি করা। তারপরে আমাকে ধমকিও দেয় যে শিলিগুড়ির আমি যে প্রান্তেই থাকি না কেন আমাকে ওখান থেকে উঠায় নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে মেরে রেল লাইনে ফেলে দেবে। তো এই ধরনের ধমকি ধমকা আমাকে রয়েছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে অনেক ভয়ের মধ্যেই আছি, যেহেতু আমি রাস্তায় চলাফেরা আমাকে করতে হয়, আমি গাড়ি চালক, আমাকে একটা শিলিগুড়ি শহরে ম্যাক্সি ক্যাবের পরিষেবা দিয়ে থাকি আমি ড্রাইভার হিসাবে। তো আমার আতঙ্ক তো থাকেই মনের মধ্যে যে রাস্তাঘাটে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদের কেন হতে হয়। কোনো দোষ করি নাই। হ্যাঁ, যদি কোনো গাড়িতে আমি আঘাত করতাম, কোনো একটা অ্যাক্সিডেন্ট করতাম, কোনো দুর্ঘটনা ঘটাতাম, কিংবা কোনো মদ্যপ অবস্থায় গাড়ি চালাতাম, হ্যাঁ, কিংবা আমি রাফ গাড়ি চালাতাম, তার বিষয়ে আমাকে বলতে পারতো যে এই কারণে তোকে আমি গালাগালি দিয়েছি কিনা। কিন্তু আমি এরম ধরনের কোনো কাজই করি, তার সত্ত্বেও আজকে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। এখন আমার মনের মধ্যে ভয় আছে যে ও যে ধরনের আমাকে ধমকি দিয়েছে, সেই ধমকির ভিত্তিতে আমি এই থানায় পুলিশ প্রশাসনের কাছে এসেছি যে তারা যেন সঠিক যে পদক্ষেপ আইনি নেওয়ার সেটা নিবে। হ্যাঁ, আমি অভিযোগ দায় করেছি। আমার নাম রাজীব গোলদার। আচ্ছা, কি হয়েছিল আরেকটু কেন আপনার উপর চড়াও কেন হয়েছে আমি তো এই বিষয়টাই আমি নিজেও বুঝতে পারছি না। কারণ আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের সেকেন্ড গেটের ওইখানে রাস্তার কিছু কাজ হচ্ছে। তো আমি যখন ভ্যানাস মোড়ের থেকে কোর্টমোড়ের দিকে আসছি, তোর গাড়িটা ছিল, ও আসছিল দুজনেই, তোর বাইকে ছিল, আমাকে হঠাৎ করে বলে একটা অশ্লীল ভাষা গালাগালি দিয়ে বলে যে গাড়িটা আছে দেখতে পাচ্ছিস না, আমি যাব না। তো আমি বললাম চলো তুমিও যাও আমিও যাই। তো আরেকবার গালাগালি দিল। তো ঠিক ওই মুখেই ওই মুহূর্তের যে কর্মরত অফিসার ছিলেন ট্রাফিক গার্ড,
ওনাকে আমি বললাম দেখেন স্যার বিনা কারণে গালাগালি দিচ্ছে, আপনি কিছু বলেন। তো উনি আবার ওকে ধমক দিল। তো আমি যেহেতু পুলিশকে মানে অভিযোগ করেছি ওর সামনেই, ওর রাগ ওটাই যে আমি কেন ওনাকে অভিযোগ করলাম। ও আমাকে বলছে তুই পুলিশকে বলবি। আমি সারা রাত থানাতেই ডিউটি দিয়েছি, থানা থেকেই আসলাম এখন। তুই থানায় যাবি? চালায় কেন, মানে ও থানায় কি করতে আসছিল? ও থানায় এখন জানা যাচ্ছে থানার কোনো কর্মরত মানে টেম্পোরারি গাড়ি টাড়ি চালায় হয়তো, এর জন্য কি তার দাদাগিরি? হয়তো সেটা হতে পারে। কিংবা কোর্ট মোড়ে যেহেতু বাগারা কোর্টে ওর বাড়ি, ঠিক আছে, তো ওখানে ওর যখন ও চিল্লাচিল্লি করে আশেপাশে ওর বন্ধু বান্ধবরাও এসে দাঁড়ায়। কেউ তো বলে বসে যে মার ওকে মার ওকে। এবার যেহেতু পাশ থেকে কেউ যখন কাউকে একটু মানে দেয়, আশ্বাস দেয়, কি কি দিয়ে আপনার গায়ে হাত দেয়, মানে কোথাও